স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস দ্য প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটো কথা বলার জন্য। যে দুটো কথা আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার হয়তো ভালোই হবে, খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। আমি আজকে আমার এই বই একটু ভাবো, এই বইটার থেকে আমার এই লেখা এই বই, যেটা 21শে ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল, সেটা থেকে একটা কোটেশন দিয়ে আজকে আমার কথাটা শুরু করতে চাই। সময় নামাজ সময়ে না পড়লে নামাজ যে কাজা হয়ে যায়, আর জীবন গড়ার সময় জীবন না গড়লে জীবন যে ঝরে যায়। দেখেন, কোটেশনটা বলতে যে আমি এই কথাটা বোঝাতে চেয়েছি, সময়ের নামাজ যদি সময় মতো না পড়ি, নামাজটা কাজা হয়ে যায়। আর সময়ের মধ্যে যদি জীবনটা সৃষ্টি করতে না পারি, তাহলে জীবনটা ঝরে যায়। কথাটা কি জানেন? কথাটা হচ্ছে ইজ এ টাইম ম্যানেজমেন্ট। সময়কে মূল্যায়ন করা। সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন এবং সেই সময় মোতাবেক যদি আপনি কাজটা করতে না পারেন, সময় চলে যাবে, আপনি ঝরে যাবেন। দেখেন, আমি যখন ফিলিপসে ছিলাম, প্রায় কিন্তু আমি সিলেটে যেতাম ভোরে পারাবতে, এবং পারাবতটা ছিল 7:20। আমি কিন্তু কখনো ট্রেন মিস করিনি। কিন্তু আমি ট্রেন মিস না করলেও একটা দৃশ্য দেখার জন্য খুব উচ্ছ্বাসের সহিত জানালা দিয়ে তাকিয়ে থাকতাম। ট্রেনটা ছেড়ে দিল, আর কিছু লোক দৌড়িয়ে গেট দিয়ে ঢুকছে। গেট দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকে এ বোকার মতো তাকায় আছে, ট্রেনটা চলে যাচ্ছে। আমি দৃশ্যটা দেখতাম, একটু হাসতাম। কেন জানেন? ওদের প্রতি করুণা হতো আমার। বিকজ দে ডোন্ট নো হোয়াট ইজ কল্ড টাইম ম্যানেজমেন্ট। তার ট্রেনটা মিস করলো। ওয়াই? সময় বুঝে কাজটা করেনি, সময়কে মূল্যায়ন করেনি, দেরি করে উঠেছে, দেরি করে হেলায় ফেলায় করে মরে রওনা দিয়েছে, তারপরে হুই হুল্লা করেছে, শেষ সময় ট্রেনটা মিস করেছে। অথচ ট্রেনের ভিতরে ওই কয়েকজন ছাড়া সবাই কিন্তু ট্রেনের আসন গ্রহণ করেছে। আমি ওদের প্রতি করুণা হতো, একটু ঘৃণাও হতো। ওদের কাছে জান দেবেন, দে উইল ব্লেম ইচ আদার। জামাই দেবে ওয়াইফকে, ওয়াইফ দেবে জামাইকে। ঝগড়া লেগে গেছে। যে কারণেই বলছি, টাইম ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন লাইফ। যে সময় যে কাজটা আপনার করা, সেই সময় সেই কাজটাই আপনি করবেন। পড়ার সময় পড়া, গড়ার সময় গড়া। অনেকে আছে বুড়ো বয়সে যে ম্যানেজার হয়, তাও ফার্স্ট লেভেল ম্যানেজার। বয়স কত? 47। 40-এ পরে কিন্তু পরন্ত বেলা, সেই সময় সে ফার্স্ট লেভেল ম্যানেজার হয়েছে। আর আরেকজন ওই 40 বছরে, হি ইজ নট অনলি রিজিয়নাল ম্যানেজার, হি বিকাম এ সেলস ম্যানেজার। জিজ্ঞেস করে দেখেন যে আপনি কেন 40 বছরে ম্যানেজার হইলেন? কাজ স্যার, সময়ের কাজটা সময় মতো করি নাই, আসলে বুঝি নাই। উনি খালি বুঝেই না। আর যিনি সেলস ম্যানেজার হয়ে গেছেন, তাকে জিজ্ঞেস করে দেখেন যে স্যার, আমি একটা সময়কে নষ্ট করিনি, যখন যেটা আমি ঠিক তখনই সেটা করেছি। আমি আজকের কাজ কালকের জন্য রেখে দেইনি, কারণ আমি জানি কালকে আমার দিনটা ভালো নাও তো আসতে পারে। ওয়াই কিপিং ইট ফর টুমরো? আপনারা জানেন, ইংলিশে একটা কথা আছে, ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুমরো ইজ এ মিস্ট্রি, and today is a present, is a gift of God.
আপনি আপনি আজকে সমস্ত কাজ আজকে শেষ করুন, তারপর বাড়ি যান। আমি এক ভদ্রমহিলাকে চিনতাম, যদি উনি মারা গেছেন। শি ওয়াজ এ কান্ট্রি চিফ। উনি একটা কথাই বলতেন যে আমি যখন আমার রুমে কাজ করি, আমার রুমে কোনো ঘড়ি নেই। আমি বললাম মানে? না, আমি কোনো, জানো স্বামী, আমি কোনো ঘড়ি রাখি না। আমি তো, কেন ঘড়ি রাখো না কেন? কারণ ঘড়ি রাখলে হয়তোবা আমি একটু এক্সাইটেড হয়ে যেতে পারি, অথবা বিমর্ষ হয়ে যেতে পারি, অথবা একটু নার্ভাস হয়ে যেতে পারি। তো কি করো তুমি? বলে আমি একটা জায়গায় কনফাইন থেকে আমার কাজ শেষ হয়ে বাসায় যাব, ঘড়ি দেখে লাভটা কি? বলে আমি রাত 3টা পর্যন্ত কাজ করি, আমি অনেককে মেইল দিই রাত 3টার দিকে। I want to complete my job and then I go home. কারণ আগামীকাল আমার নাও আসতে পারে, আগামীতে আরেকটা অন্য কোনো কাজে আমি ইনভলভ হয়ে যেতে পারি। সেই কারণেই আজকের কাজটা আমি আজকে শেষ করে যাই। বাড়ি যেয়ে আমি কী করবো বলো তো? বাড়ি যেয়ে তো আমার ফলাফলের কিছু নেই, খাবো আর ঘুমাবো। মানে যেখানে যত বেশি কাজ করবো আমার ফলাফল আছে। আই ক্যান ক্রিয়েট মাই সেলফ। তো এই যে কথাগুলো, যে সময়ের কাজ সময়ের মধ্যে আপনাকে করতে হবে। আপনার 3 বছরের মধ্যে প্রমোশন, আপনার 3 বছরের মধ্যে আপনার প্রমোশন নিতে হবে। এর পরের 3 বছর একটা প্রমোশন, সেই পরের 3 বছরে আপনাকে প্রমোশন নিতে হবে। এবং সেইটা করার জন্য যা লাগবে আপনি তাই করবেন, সময়কে অপচয় করবেন না। আমি আমার লাইফে 3.25 বছরে আই বিকাম এ ডেপুটি ম্যানেজার, 6.25 বছরে আই বিকাম এ প্রোডাক্ট ম্যানেজার ইন ফিলিপস, 10 বছরে আই বিকাম সিইও অফ ইয়াংমন কর্পোরেশন। কি করেছি? সময়কে নষ্ট করিনি। যে সময় যে কর্ম করা, যে সময় যে যাটা জানার, আমি সেটাই করেছি। আমি নিজেকে কখনো পিছিয়ে রাখিনি। কারণ আমি একটা জিনিস জানি, আমি পিছিয়ে যাওয়া মানে আমি ঝরে যাওয়া, পিছিয়ে যাওয়া মানে আমি পড়ে যাওয়া। I kept on working. আমি কাজের মধ্যে নিজেকে সর্বদাই নিমজ্জিত রেখেছি। এখনো এই বয়সে I work a lot. আমার জীবনের সময়টা আসবে না, যে কারণে আমার একজন স্যার বলেছিলেন, টাইম ইজ এ নন রিনিউয়েবল রিসোর্স। যেটা চলে যায় বাবা, সেটা কখনো ফেরত আসবে না। একটা জিনিস আপনাদেরকে সবসময় বলে দিই, এখনো বলছি, দেখেন আপনার জীবনটা কিন্তু একটা সময়ের মধ্যে বেঁধে দিয়েছে। You born here and you will die here. And this is the straight line. And that straight line is nothing. Is a time. Is a time frame. এই টাইম ফ্রেমের মধ্যে নিজেকে কতটা যোগ্য করতে পারেন, নিজেকে কতটা সৃষ্টি করতে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইচ্ছা করলে এই সময়টাকে আপনি অবহেলায় নিজেকে শেষ করে দিতে পারেন, ঝরে যেতে পারেন। আর এই সময়ের ভিতরে আপনি নিজেকে যোগ্য করে নিজেকে সৃষ্টি করতে পারেন। কর্মজীবনে নিজেকে সৃষ্টি করতে পারছেন কিনা, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টুডে। আমার বাবা কিন্তু বেশি ঘুমালে পছন্দ করতেন না। একটু ভুরুটা কুঁচকিয়ে বলতেন, বাবা ঘুমানোর সময় কিন্তু অনেক আছে, যেহেতু তুমি জেগে আছো একটু জেগে থাকো। যখন ঘুমিয়ে যাবে সারা পৃথিবীর মানুষ তোমাকে ডাকবে, তুমি চোখ খুলতে পারবে না। সবাই কাঁদবে, তাও তুমি চোখ খুলতে পারবে না। এখন যেহেতু তুমি জেগে আছো, মেক ইউর টাইম ফ্রুটফুল, ক্রিয়েট সামথিং ইন ইউর লাইফ। সময়কে কখনো অপচয় করবে না। And that was the lesson what my father said rest of his life. Don't waste your time, because the time will never come back. So আমি এই কারণেই আপনাদেরকে বলছি, কর্মজীবনে বলেন,
ব্যক্তি জীবনে বলেন, পড়াশোনার জীবনে বলেন, যেই সময় আপনি যান, ইউটিলাইজ এ টাইম প্রপারলি। এবং ওই টাইমটা যেটা আপনি ব্যবহার করবেন, টাইমটা যেন প্রোডাক্টিভ টাইম হয়। আমি অনেককে দেখেছি দিনের পর দিন আড্ডায় মেরে যাচ্ছে, সকালে আড্ডা, বিকালে আড্ডা, জীবন থেকে সময়গুলো নষ্ট করে দিল, সৃষ্টি করল না, সৃষ্টি হলো না। আমি তাদেরকে অভাগা ডাকি, বলি বড়ই অভাগা। ওরা কিন্তু খুব খুশি, ওরা বলে আমরা অনেক ভালো আছি, দেখিস না, আরামে আছি, কিছু করতে হয় না, কষ্ট করতে হয় না। আমি শুধু মুখে দিয়ে তাকিয়ে বলি, সৃষ্টি করলি কি? কিছুই বলার নেই। একটা মানুষ জীবনে একবারই জন্মাবেন, একটাই সময় বেঁধে দেবে, এই সময়টাকে আপনি আর কিছুই করবেন না। মেক ইট এ ভেরি ফ্রুটফুল আউটকাম অফ এ টাইম দ্যাট ইজ স্পেসিফাইড ইন ইয়োর লাইফ। জীবনে যে সময়টা আল্লাহ পাক বেঁধে দিয়েছে, সেখানে আপনি নিজেকে শ্রেষ্ঠত্বে নিয়ে যান, নিজেকে সৃষ্টি করুন, উঠে যান। না হলে আপনি ঝরে যাবেন। যখন আপনি উঠে যাবেন, সবাই আপনার দিকে তাকাবে, সবাই আপনাকে নিয়ে অহংকার করবে। আর যেদিন আপনি ঝরে যাবেন, সেদিন সবাই আপনাকে তাচ্ছিল্য করবে। জীবনের সার্থকতা কোথায়? সে কারণেই একটা গানের রেফারেন্স দিয়ে যাই, সময় গেলে সাধন হবে না। লালনের গানটা আপনার পারলে শুনবেন, সময় গেলে সাধন হবে না। ও গানটা যদি খুব মনোযোগ দিয়ে শুনেন এবং আপনার কর্মজীবনের সাথে মিলিয়ে নেন, দেখবেন প্রতিটা শব্দ আপনাকে উদ্দেশ্য করে আপনাকে নাড়া দিয়ে গেল। সময় গেলে সাধন হবে না। দেখা হবে আবারও অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ।